হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোলামকে জিজ্ঞাসা করলেন, হে গোলাম, তুমি যে আমাকে খাবার খাওয়ালে, এই খাবার তুমি কোথা থেকে নিয়ে এসেছো? ওই গোলাম বলল, আমি জাহিলি যুগে একজন মানুষের সাথে প্রতারণামূলক কাজ করেছিলাম এবং সেই প্রতারণার কারণে সে আমার উপর সন্তুষ্ট হয়েছে, যার কারণে আজকের দিনে সে আমাকে এই খাবার উপহার দিয়েছে। এই খাবার আমি আপনার জন্য নিয়ে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার সাথে সাথে তিনি তার আঙ্গুল মুখের মধ্যে দিয়ে সাথে সাথে সবগুলো খাবার বমি করে নিচে ফেলে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মধ্যে তিনটি গুণ রয়েছে, যে ব্যক্তি তিনটি গুণের উপর আমল করবে, তিনটি কাজ করবে, ওই ব্যক্তি জান্নাতি হবে। নাম্বার 1, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল ইনকাম করবে, হালাল খাবে, হালাল ভাবে ব্যবসা করবে, হালাল পন্থায় চাকরি করবে, হালাল ভাবে সে শ্রম দিয়ে টাকা ইনকাম করবে, হালাল খাবে, হারাম থেকে বিরত থাকবে, সুদি লেনদেন থেকে বিরত থাকবে, ঘুষের লেনদেন থেকে বিরত থাকবে, চাঁদাবাজি থেকে বিরত থাকবে, অন্যের সম্পদ জোর করে দখল করা থেকে বিরত থাকবে, অন্যায়ভাবে মানুষের কাছ থেকে চুরি ডাকাতি করা থেকে বিরত থাকবে, হারাম থেকে বিরত থেকে যে ব্যক্তি হালাল ইনকাম করবে। তারপর রাসূল বলেন, ওয়া আমিলা ফি সুন্নাতিন, যে ব্যক্তি তার প্রত্যেকটা কাজ রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী করবে। খাবার খাওয়ার সময় রাসূলের সুন্নাহ অনুযায়ী খাবার খাবে, ব্যবসা করার সময় রাসূলের সুন্নাহ অনুযায়ী ব্যবসা করবে, রাজনীতি করার সময় রাসূলের আদর্শকে ফলো করে রাজনীতি করবে, চাকরি করার সময় রাসূলের আদর্শকে ফলো করবে। প্রত্যেকটা কাজের মধ্যে যে ব্যক্তি রাসূলের আদর্শকে, রাসূলের সুন্নাহকে ফলো করবে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, 3 নাম্বার গুণ হলো যেই ব্যক্তির জুলুম থেকে, অন্যায় থেকে, যে ব্যক্তির জবান থেকে, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে। মানুষের উপর যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো জুলুম করবে না, মানুষের ক্ষতি করবে না, যেই ব্যক্তি থেকে অন্য মানুষগণ নিরাপদ থাকবে, এই 3 গুণওয়ালা ব্যক্তি সম্পর্কে রাসূল বলেন, দাখালাল জান্নাহ, 3টি গুণ অর্জন করতে পারলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله। উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম ছোট বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন
আমার সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিনা কিরাম, আমরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে সুস্থ হায়াত, ঈমানি হায়াত দারাজ করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার, বসার, কোরআন সুন্নাহর এই মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে কালিমাত শুকর করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন আকা ইনামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমাদের বয়স যত বাড়ছে, আমাদের হায়াত যত বাড়ছে, যত সময় সামনের দিকে এগুচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রতিটি সপ্তাহ, মাস, বৎসর যত সামনের দিকে আমরা এগোচ্ছি, আমরা ততই কবরের দিকে চলে যাচ্ছি, কবরের নিকটবর্তী হয়ে যাচ্ছি, মৃত্যুর নিকটবর্তী হয়ে যাচ্ছি। পৃথিবীতে যত মাযহাব, যত ধর্ম, যত বর্ণ, যত রকমের মানুষ আছে, সকলেই একটি বিষয়ে একমত যে এই পৃথিবীতে যারা আছে সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। এই বিষয়ে সকলেই একমত, কেউ দ্বিমত পোষণ করেনি। একজন মুমিন এবং একজন মুসলমানের চিন্তা, চেতনা, বিশ্বাসের সাথে আরেকজন অমুসলিম কাফেরের চিন্তা চেতনার সাথে অনেক পার্থক্য রয়েছে। যারা বিধর্মী, যারা কাফের, যারা নাস্তিক, তারা বিশ্বাস করে যে মৃত্যুর মাধ্যমে তাদের জীবনের সমাপ্তি ঘটে। একজন মুমিন, একজন মুসলিম, সে বিশ্বাস করে, তার আকীদা হচ্ছে এটা যে একজন মুমিন, একজন মুসলিম, সে মৃত্যুবরণ করার মাধ্যমে তার চিরস্থায়ী আখিরাতের জীবনের সূচনা হয়। মৃত্যুর মাধ্যমে আমাদের চিরস্থায়ী জীবন, আখিরাতের জীবন, পরকালীন জীবনের সূচনা হয়, শুরু হয় মৃত্যুর মাধ্যমে। পৃথিবীতে যত মানুষ আছে, মৃত্যু পরবর্তী জীবনে তার জন্য দুটি স্থান রয়েছে, হয় সে জান্নাতি, না হয় সে জাহান্নামী। দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে জান্নাতের টিকিট কনফার্ম করতে হবে, আর যদি জান্নাতের টিকিট কনফার্ম করার মতো কোনো কাজ আমি করে যেতে না পারি, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য আমাদের চিরস্থায়ী জীবন, পরকালীন জীবনে আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য চিরস্থায়ী জান্নাতের টিকিট বরাদ্দ করে দেন। সকল বলি আমিন। মুহতারাম হাজিরিন, সেই পরকালীন জীবনে আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর সাথে সাথে যখন আমার পরকালীন জীবনের সূচনা হবে, চিরস্থায়ী জীবনের শুরু হবে, আমার মৃত্যুর সাথে সাথে আমার ধন সম্পদ, আমার ছেলে মেয়ে, স্ত্রী, আমার বন্ধু বান্ধব, সহকর্মী, আমার নেতা, আমার কর্মী, কোনো কিছুই আমার সাথে কবরে যাবে না। একটু যদি আমরা চোখটা বন্ধ করি, একটু যদি আমরা চিন্তা করি,
যে এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার শরীরে যে কাপড় আছে পরিধেয় কাপড় খুলে রেখে দেবে। আমি যেই বিছানায় আমার ঘরে যে বিশাল দালান আমি করেছি, যেই বিছানায় আমি ঘুম যেতাম, যেখানে ফ্যান চলে, এসি চলে, সেই ঘরে সেই খাটে আমাকে আর রাখা হবে না। আমাকে আমার ঘর থেকে বের করে দেওয়া হবে, পরিধেয় কাপড় খুলে ফেলা হবে, আমাকে গোসল দেওয়া হবে। বাজারের মধ্যে সবচাইতে যে দামি কাপড় সেটা আমাকে পরানো হবে না। যেই কাপড়টা সবচাইতে নরমাল সেটাই কাফনের কাপড় হয়। সেই নরমাল কাপড়, সাধারণ কাপড়, যেই কাপড়ে স্বাভাবিকভাবে দুনিয়াতে আমরা আমাদের কাপড় বানানোর সময় কাফনের মতো নরমাল কাপড় দিয়ে আমরা কাপড় সেলাই করি না। সেই নরমাল কাপড় দিয়ে আমাকে মরিয়ে দেওয়া হবে। জানাজা শেষে আমাকে একা একা অন্ধকার কবরে মাটি দিয়ে সকলেই চলে আসবে, সেখানে আমাকেই একা একা থাকতে হবে, আমার সাথে কেউ যাবে না। একটু যদি আমরা চিন্তা করি ওই সময়টার কথা, যে ওই সময় আমার কি অবস্থা হবে। ওই সময় তখন আমার একমাত্র আমার আপন বলে আমার থাকবে আমার ঈমান, আমার আমল। ঈমান আর নেক আমল যদি আমার সাথে থাকে, তাহলে ওই সময়টাতে আমি সুখী হব, জান্নাতি হব। আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। কবরে রাখার সাথে সাথে দুইজন ফেরেশতা চলে আসবে, সওয়াল জবাব করা হবে। যে ব্যক্তি ঈমানদার, যে ব্যক্তি নেক আমল করে গিয়েছে, সে সওয়ালের উত্তরগুলো, প্রশ্নের উত্তরগুলো সে দিতে পারবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, আলবিসুহু মিনাল জান্নাহ আফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতি লেবাস পরিয়ে দাও, তার জন্য তো জান্নাতি বিছানা বিছিয়ে দাও, তার সাথে, তার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক তৈরি করে দাও। আর যদি আমার সাথে ঈমান নেক আমল না থাকে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে যে তার কবরের সাথে জাহান্নামের সাথে সংযোগ স্থাপন করে দাও। কবর দুই দিক থেকে এমন ভাবে চাপ দিবে যে আমাদের শরীরের দুই পাশের হাড্ডি একটার সাথে একটা ভিতরে ঢুকে যাবে। সেই কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। জাহান্নামের আগুনের সে আযাব আমাদেরকে ভোগ করা শুরু হবে কবর থেকে। আমি আপনি যদি আমাদের কবরটাকে জান্নাতের টুকরা, জান্নাতের বাগান বানাতে চাই, তাহলে এই দুনিয়া থেকেই আমাদেরকে জান্নাতের টিকিট কনফার্ম করার জন্যে আমাদের ঈমান এবং নেক আমলের উপরে আমাদেরকে মেহনত করতে হবে। ঈমানের পরে নেক আমল করার ক্ষেত্রে আমাদেরকে সবচাইতে যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে, যেই বিষয়ে আমাদের সবচাইতে বেশি পরিশ্রম করতে হবে, যেই বিষয়ে আমাদের সবচাইতে বেশি সচেতন থাকতে হবে, সেটি হচ্ছে আমি যে নেক আমল করছি, আমি যে নামাজ পড়ছি, আমি যে রোজা রাখছি, আমি যে দান সদকা করছি, এগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে কিনা। আল্লাহ তাআলার দরবারে আমাদের নেক আমলগুলো কবুল হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত, ঈমানের পর অন্যতম প্রধান শর্ত হলো আমাদের রিজিক, আমাদের কামাই রোজগার, আমাদের ইনকাম সেটা হালাল হতে হবে। আমাদের ইনকাম যদি হালাল না হয়,
আমাদের কামাই রুজি যদি হালাল না হয়, তাহলে আমি আপনি যত নেক আমল করি না কেন সেই নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নেক আমল করার আগে আল্লাহ তাআলা হালাল রিজিক অন্বেষণের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা এখানে সকল নবী রাসূলগণকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, প্রথমে হালাল রিজিক ভক্ষণ করো, হালাল খাবার খাও, হালাল ইনকাম করবে, হালাল খাবে, হালাল করবে। হালাল খাবার খাওয়ার পরে ওয়া আমালু সালিহা, তারপর তুমি নেক আমল করবে। আল্লাহ তাআলা এখানে নেক আমল করার পূর্বে হালাল খাবারের কথা আল্লাহ তাআলা আগে আদেশ করেছেন, কারণ নেক আমল করার আগে হালাল খাবার নেক আমল কবুলের জন্য অন্যতম শর্ত। আমার আপনার খাবার যদি, রিজিক যদি, ইনকাম যদি হালাল না হয়, আমি হারাম ইনকাম করলাম, হারাম খেলাম, আবার নেক আমল করলাম, সেই নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। মুহতারাম হাজিরিন, বর্তমান আমরা এমন একটা সময়ে পৌঁছে গিয়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদের জন্য ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ বিমা আখাযা মিনাল মালি আমিনাল হালালি আম মিনাল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যেই সময় মানুষ ইনকাম করবে, মানুষ খাবার খাবে, মানুষ সম্পদ উপার্জন করবে, কিন্তু সেই সম্পদ উপার্জনের সময়, খাবার খাওয়ার সময়, ইনকাম করার সময়, টাকা পয়সা কামানোর সময় সে এই বিষয়টা চিন্তা করবে না যে আমার খাবার, আমার ইনকাম, আমার রিজিক সেটা হালাল নাকি হারাম। এই বিষয়ে মানুষ আর চিন্তা করবে না। টাকা যেখানে দেখবে সেখানেই দৌড়াবে, খানা যেখানে দেখবে সেখানেই দৌড় দিবে, সম্পদ যেখানে দেখবে সেখানে দৌড় দিবে। সেই সম্পদের দিকে যে আমি দৌড়াচ্ছি, যেই সম্পদের পিছনে আমি সময় ব্যয় করছি, সেই সম্পদ আমার জন্য হালাল নাকি হারাম মানুষ এই বাছ বিচার করবে না। সেই সময়টা বর্তমান সময়ে চলে এসেছে। আমাদের চরিত্রের দিকে যদি আমরা তাকাই, আজকে যদি আমাদের সম্পদের কেউ সন্ধান দেয়, টাকার কেউ সন্ধান দেয়, খাবারের কেউ সন্ধান দেয়, আমরা চোখ বন্ধ করে দৌড়ে চলে যাই। সম্পদ পেলেই হলো, খাবার খেতে পারলেই হলো, টাকা পেলেই চললো। কিন্তু এটা চিন্তা করার আমাদের সুযোগ নেই যে টাকাটা আমি নিচ্ছি, যে সম্পদটা আমি গ্রহণ করছি, যে খাবারটা আমি খাচ্ছি, সেটা আদৌ কি হালাল নাকি হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা কি শিক্ষা পাই? হাদিসের মধ্যে এসেছে, বুখারীর বর্ণনায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন একটি জানাজা করতে যাচ্ছিলেন। ওই সময় একজন মহিলা আল্লাহ রাসূলকে তার ঘরে দাওয়াত দিলেন, আমন্ত্রণ জানালেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজা শেষে ওই মহিলার আমন্ত্রণে দাওয়াত গ্রহণ করে তার ঘরে গেলেন। আল্লাহ রাসূল তার ঘরে যাওয়ার পর সেখানে রাসূলের সামনে খাবার উপস্থাপন করা হলো, বকরির মাংস দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরির একটি টুকরা মুখে দিবেন, মুখের কাছে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে জানিয়ে দিলেন যে আপনি খাবার খাবেন না, কারণ এই খাবার হালাল নয়। আল্লাহ রাসূল সাথে সাথে ওই মহিলাকে বললেন, এই বকরি তুমি কোত্থেকে নিয়ে এসেছো? আমার কাছে তো এই বকরি হালাল মনে হচ্ছে না।
ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যে বকরি ছিল সেটা আমি আনার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু সেটা আমি পাইনি। তাই আমি আমার প্রতিবেশীর কাছে গিয়েছিলাম। প্রতিবেশী আমাকে তার বকরি বিক্রি করতে অপারগতা প্রকাশ করে। আমি আমার প্রতিবেশীর স্ত্রীর কাছে গিয়ে সেই বকরিটি নিয়ে এসেছি। তার স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া আমাকে সেই বকরিটি দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খাবার আমি খাবো না। স্বামীর স্ত্রী ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী স্বামীর সম্পদ আরেকজনকে দেওয়ার অধিকার নেই। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বকরি দেওয়ার কারণে সেই বকরি তার জন্য হালাল নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিয়েছেন, সেই জন্য রাসূল হারাম থেকে বেঁচে থেকেছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনাদের সিরাত যদি আমরা দেখি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনার একজন গোলাম ছিল। সেই গোলাম একদিন কিছু খাবার নিয়ে আসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই খাবার, প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন তিনি। প্রচন্ড ক্ষুধার্ত থাকার কারণে খাবার যখন সামনে এসেছে, তিনি আর জিজ্ঞেস করেননি খাবার কোত্থেকে নিয়ে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোলামকে জিজ্ঞেস করলেন, হে গোলাম, তুমি যে আমাকে খাবার খাওয়ালে, এই খাবার তুমি কোত্থেকে নিয়ে এসেছো? ওই গোলাম বলল, আমি জাহিলি যুগে একজন মানুষের সাথে প্রতারণামূলক কাজ করেছিলাম, এবং সেই প্রতারণার কারণে সে আমার উপর সন্তুষ্ট হয়েছে, যার কারণে আজকের দিনে সে আমাকে এই খাবার উপহার দিয়েছে। এই খাবার আমি আপনার জন্য নিয়ে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার সাথে সাথে তিনি তার আঙ্গুল মুখের মধ্যে দিয়ে সাথে সাথে সবগুলো খাবার বমি করে নিচে ফেলে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন জানতে পারলেন যে খাবার সে নিয়ে এসেছে, সেই খাবার আসলে হালাল নয়, হারাম, সাথে সাথে তিনি তা বমি করে ফেলে দিয়েছেন। এই ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের হালাল খাবারের ব্যাপারে সচেতনতা। কারণ তিনারা বুঝতে পেরেছিলেন যে হালাল যদি আমি না খাই, হালাল যদি আমার ইনকাম না হয়, তাহলে আমার কোন নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। হালাল ইনকাম করা, হালাল উপার্জন করা, এটা অন্যতম একটি ফরজ ইবাদত। নামাজ যেমনি ভাবে ফরজ ইবাদত, রোজা যেমনি ভাবে ফরজ ইবাদত, ঠিক তেমনি ভাবে হালাল উপার্জন করা এটাও ফরজ ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, যে সকল ফরজ আদায়ের পরে হালাল উপার্জন করা, হালাল ইনকাম করা, এটাও অন্যতম একটি ফরজ ইবাদত। যারা ইনকাম করতে চায় না, ঘরে বসে থাকে, অলস, তারা ইসলামের মধ্যে অন্যতম ইনকাম করা যে একটি ইবাদত, সেই ইবাদত না করার জন্য সে গুনাহগার হবে। আমাদের সমাজে আমরা এমন কিছু মানুষ দেখি যারা অলস, যারা কোনো কাজ করতে চায় না, তারা মানুষের কাছে শুধু ভিক্ষা করে। তার হাত আছে, পা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, সে কষ্ট করে, পরিশ্রম করে সে যে ইনকাম করবে, উপার্জন করবে, সে সেটা চায় না। অনেকেই আছি যারা বসে বসে খাই, বাপের দেওয়া সম্পদ আছে সেগুলো বিক্রি করে ব্যাংকের মধ্যে টাকা রেখে দিলাম, সেখান থেকে ইন্টারেস্ট আসতেছে মাসে মাসে, সেই সুদের টাকা দিয়ে আমি চলতেছি। আপনার ইনকাম তো হারাম, পাশাপাশি আপনি যে উপার্জন করার জন্য শ্রম দিচ্ছেন না, হালাল ইনকাম করার জন্য
আপনার যে চেষ্টা করা প্রয়োজন ছিল সেই চেষ্টা করছেন না, সেটার জন্য আপনি গুনাহগার হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, একটা সময় এমন ছিল যে আমি আরবের লোকদের বকরি চলিয়েছি, আর আল্লাহ রাসূল নিজে বকরি চালিয়েছেন। সেই বকরি চালানোর মাধ্যমে রাসূল ইনকাম করেছেন। আল্লাহ রাসূল নিজে ব্যবসা করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা আল্লাহ রাসূল পরিচালনা করেছেন, ওনার আন্ডারে রাসূল চাকরি করেছেন। সুতরাং ব্যবসা করা, চাকরি করা এটাও আল্লাহ রাসূলের সুন্নাহ। কেউ যদি ব্যবসা করার সময় এই নিয়তে ব্যবসা করে যে আমার রাসূল ব্যবসা করেছেন, এই ব্যবসা করা সুন্নত, তাই আমিও ব্যবসা করি, এই নিয়ত নিয়ে কেউ যদি ব্যবসা করে, তাহলে সে ব্যবসা করবে, টাকা ইনকামও করবে, পাশাপাশি যে সওয়াবও পাবে। সুবহানাল্লাহ। চাকরি করার সময় সে যদি মনে মনে এই নিয়ত করে যে চাকরি আমার রাসূল করেছে, এটাও সুন্নাহ, আমিও আমানতদারিতার সাথে আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার মাধ্যমে আমিও সেই রাসূলের সুন্নাহ পালন করছি, সেটার মাধ্যমে তার টাকাও ইনকাম হবে, পাশাপাশি সেই সওয়াবও পাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, নেক আমল করার আগে আমাদেরকে এটা শিওর করতে হবে যে আমি যে ইনকাম করছি, আমি যে খাবার খাচ্ছি, আমার ইনকাম হালাল কিনা, আমার খাবারটা হালাল কিনা। আমার আপনার খাবার যদি হালাল হয়, আমার আপনার ইনকাম যদি হালাল হয়, তাহলে নেক আমল কবুল হওয়ার অন্যতম শর্ত আমরা আদায় করলাম। যারা হালাল খাবে তাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দান করেছে। قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মধ্যে তিনটি গুণ রয়েছে, যে ব্যক্তি তিনটি গুণের উপর আমল করবে, তিনটি কাজ করবে, ওই ব্যক্তি জান্নাতি হবে। নাম্বার 1, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল ইনকাম করবে, হালাল খাবে, হালাল ভাবে ব্যবসা করবে, হালাল পন্থায় চাকরি করবে, হালাল ভাবে সে শ্রম দিয়ে টাকা ইনকাম করবে, হালাল খাবে, হারাম থেকে বিরত থাকবে, সুদি লেনদেন থেকে বিরত থাকবে, ঘুষের লেনদেন থেকে বিরত থাকবে, চাঁদাবাজি থেকে বিরত থাকবে, অন্যের সম্পদ জোর করে দখল করা থেকে বিরত থাকবে, অন্যায়ভাবে মানুষের কাছ থেকে চুরি ডাকাতি করা থেকে বিরত থাকবে, হারাম থেকে বিরত থেকে যে ব্যক্তি হালাল ইনকাম করবে। তারপর রাসূল বলেন, ওয়া আমিলা ফি সুন্নাতিন, যে ব্যক্তি তার প্রত্যেকটা কাজ রাসূলের আদর্শ অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী করবে। খাবার খাওয়ার সময় রাসূলের সুন্নাহ অনুযায়ী খাবার খাবে, ব্যবসা করার সময় রাসূলের সুন্নাহ অনুযায়ী ব্যবসা করবে, রাজনীতি করার সময় রাসূলের আদর্শকে ফলো করে রাজনীতি করবে, চাকরি করার সময় রাসূলের আদর্শকে ফলো করবে। প্রত্যেকটা কাজের মধ্যে যে ব্যক্তি রাসূলের আদর্শকে, রাসূলের সুন্নাহকে ফলো করবে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, 3 নাম্বার গুণ হলো যেই ব্যক্তির জুলুম থেকে, অন্যায় থেকে, যে ব্যক্তির জবান থেকে, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মানুষ নিরাপদ থাকবে। মানুষের উপর যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো জুলুম করবে না, মানুষের ক্ষতি করবে না, যেই ব্যক্তি থেকে অন্য মানুষগণ নিরাপদ থাকবে, এই 3 গুণওয়ালা ব্যক্তি সম্পর্কে রাসূল বলেন, দাখালাল জান্নাহ, 3টি গুণ অর্জন করতে পারলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই 3টি গুণের মধ্যে 1 নম্বরে রাসূল বলেছেন, মান আকালা তাইয়িবা, যে ব্যক্তি হালাল খাবে, পবিত্র খাবার খাবে। হালাল খাবার প্রথম শর্ত এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে যত ইবাদত রয়েছে, আমি নামাজ, রোজা, হজ, যাকাত
যত ইবাদত রয়েছে সবগুলো কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হালাল। আল্লাহ তাআলা বরকত রেখেছে। একজন বড় আলেম তিনি একটি বয়ানের মধ্যে বলছিলেন যে আমি একদিন বয়ান করলাম যে আল্লাহ তাআলা হালালের মধ্যে বরকত রেখেছেন। ওই বয়ান শোনার পর আরেকজন মানুষ এসে হুজুরকে বলল, হালালের মধ্যে বরকত দ্বারা উদ্দেশ্য কি হুজুর? আমি 1000 টাকা হালালভাবে ইনকাম করার পরে সেটা আমার ড্রয়ারে রেখে দেওয়ার পরে 2 দিন পরে সেই 1000 টাকা কি 2000 টাকা হয়ে যাবে? ওই ব্যক্তি প্রশ্ন করে হুজুর বলল, না, হালালের মাধ্যমে হালালের মধ্যে যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন সেটার দ্বারা উদ্দেশ্য হলো আপনি হালালভাবে কম উপার্জন করেন, হালালভাবে উপার্জন করেন, কিন্তু সেটার পরিমাণ কম হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সেই কম উপার্জনের মাধ্যমে আপনার দুনিয়াবি যত প্রয়োজনীয়তা রয়েছে, হাজত রয়েছে, সকল হাজতগুলো আল্লাহ তাআলা গায়েব থেকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। হালালের মধ্যে বরকত দ্বারা উদ্দেশ্য হলো আপনি উপার্জন কম করবেন, আপনার সেই উপার্জন কম হলেও আল্লাহ তাআলা আপনাকে হাসপাতালে নিয়ে লক্ষ লক্ষ টাকা হাসপাতালের বেডে আপনাকে বিল দেওয়াবে না। আপনি হালাল উপার্জন করবেন, আল্লাহ তাআলা আপনাকে কোর্টের মধ্যে গিয়ে চক্কর দেওয়াবে না, বিভিন্ন পেরেশানির মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ফেলবেন না। আপনার হালালের মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত গায়েব থেকে বরকত দান করবে, যে যেই হালাল আপনি উপার্জন করেছেন সেই উপার্জনের দ্বারা আপনার সকল প্রয়োজনগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। বাস্তবতা আমরা যদি একটু ফলো করি আমাদের আশেপাশের মানুষগুলোর দিকে, যাদের বেতন 10,000, 12,000, 15,000, 5,000, 6,000, হালালভাবে চলে, হালালভাবে ইনকাম করে, ওই মানুষগুলোর জীবনে দেখেন কি পরিমাণ বরকত। কম উপার্জন, কিন্তু সেই উপার্জন দিয়ে সে নিজে চলছে, তার পরিবার চলছে, সেই উপার্জন থেকে আবার সে কিছু সঞ্চয় করছে, সেই উপার্জন থেকে সে মানুষকে দান সদকা করছে, সেই উপার্জন থেকে সে মসজিদে দান সদকা করছে। আছে না নাই? এমন অনেক মানুষ আছে যাদের উপার্জন অনেক বেশি, কোটি 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 টাকা, কিন্তু দেখবেন তাদের অভাবের শেষ নেই। মসজিদে আসার সময় তারা পায় না, মসজিদে আসলেও পকেট থেকে 5টা 10টা টাকা যে দিবে সেই তৌফিক তার হয় না। রাস্তায় গরিব দুঃখী মানুষ দেখলে পকেট থেকে 10 টাকা বের করার তৌফিক তার হয় না। এমন অনেক মানুষ আছে যারা হারাম দিয়ে কোটি টাকার সম্পদ বানিয়েছে, কিন্তু তার সেই হারাম ইনকামের কারণে তার জীবনের মধ্যে বরকত নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, হালাল উপার্জন করব, এই হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমরা যারা এখনো বিভিন্ন কর্মসংস্থানে নতুন, যারা ভবিষ্যতে আমরা বড় হওয়ার স্বপ্ন দেখি, আমাদের এই স্বপ্নটাকে আমরা চেষ্টা করব হালালের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য। একটি বিষয় আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যেহেতু আমাকে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জন্য তার রিজিক নির্ধারিত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যার জন্য যতটুকু রিজিক বরাদ্দ রেখেছেন সেই রিজিক থেকে সে এক লোকমা বেশিও খেতে পারবে না, কমও খাবে না। আমি আপনি যতই চেষ্টা করি, যতই পরিশ্রম করি, যতই মেধা খাটাই, আল্লাহ তাআলা আমার তকদিরে যে রিজিক রেখেছেন তার চাইতে বেশি আমি খেতে পারবো না, আমাকে আল্লাহ তাআলা কমও খাওয়াবে না। এই বিষয়টা যদি আমরা সবসময় মাথায় রাখি যে আমার রিজিকের বন্টন আল্লাহ তাআলার হাতে, সুতরাং আমার নির্ধারিত রিজিক যেটা আল্লাহ তাআলা রেখেছেন সেটার জন্য আমি হালালভাবে চেষ্টা করব। রাস্তা দুইটা, হয় ডান হয়তো বাম। আপনি বামে গেলেও যে রিজিক পাবেন, ডানে গেলেও সে রিজিকই পাবেন।
আপনি হালাল পথে গেলে যে রিজিক আপনি পাবেন, হারাম পথে গেলেও সেই রিজিক আপনি পাবেন। আপনার জন্য যেটা বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে আসবে। সুতরাং আপনি নিজেকে একটু স্থির করুন, চিন্তা করুন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করুন, বিশ্বাস রাখুন যে সামান্য আমার একটু কষ্ট হবে, তারপরও আমি হারামের দিকে যাব না, আমি হালালের পথে থাকবো। আল্লাহ তাআলা আমার জন্য যেটা বরাদ্দ সেটা তো আল্লাহ তাআলা দিবেন এবং সেটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের ইবাদতগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আমাদের ইনকামটা হালাল হতে হবে। আজকে আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখা যায়, এই মজলিসে নেই, এই মহল্লায় নেই, কিন্তু বিভিন্ন মহল্লায় আছে এমন মানুষ যারা সারা জীবন হারাম উপার্জন করে, 2 নাম্বারি টাকা উপার্জন করে, সুদি লেনদেন করে, ঘুষের লেনদেন করে। বর্তমান আমাদের দেশটা আজকে এতটা পিছিয়ে পড়েছে, এমন কোন সেক্টর নাই, এমন কোন অফিস নাই যেখানে দুর্নীতি নাই। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আর দুর্নীতি। এবং আমাদের দেশে আমরা স্বাভাবিকভাবে যদি আমরা বিচার করি, যে ব্যক্তি চুরি করতে আসে মসজিদে, সে হয়তো বা আমার আপনার জুতা চুরি করে নিয়ে যায়, চোরে হয়তো বা আমার পকেট থেকে আপনার পকেট থেকে মোবাইল নিয়ে যায়, আমার ঘর থেকে আপনার ঘর থেকে টাকা স্বর্ণ নিয়ে যায়। সে চুরি করলে বেশি থেকে বেশি 1000 লক্ষ টাকা চুরি করে। কিন্তু আমাদের দেশে যাদেরকে আমরা সম্মান করি, যাদেরকে আমরা সবচাইতে মর্যাদার আসনে যাদেরকে বসিয়েছি, সেই সকল শিক্ষিত মানুষ যারা চুরি ডাকাতি করে, তাদের কোয়ালিফিকেশন যদি আপনি দেখেন, ম্যাক্সিমাম তারা অশিক্ষিত। কিন্তু আমাদের দেশের সবচাইতে ডিগ্রিধারী যারা, সবচাইতে বড় বড় পদধারী যারা সচিবের চেয়ারে বসে আছে, বড় বড় সরকারি বিভিন্ন কর্মকর্তার চেয়ারে যারা বসে আছে, তারা এত শিক্ষা অর্জন করার পরেও তারা সামান্য কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতেছে। এইরকম দুর্নীতিবাজরা দেখবেন যখন চাকরি শেষ হয়ে যায়, দুর্নীতির টাকা দিয়ে সম্পদের পাহাড় করে, বাড়ি করে, গাড়ি করে। একটা সময় এসে সে মুখে দাড়ি রাখে, হজে যায়, জুব্বা পরে হুজুর হয়ে যায়, মসজিদে আসে, আছে না নাই? সে মনে করে যা 2 নাম্বারি করছি, শেষ বয়সে আইসা মসজিদে গেলাম, মসজিদের জন্য দান করলাম, মাদ্রাসার জন্য দান করলাম, হজ করলাম, এটার দ্বারা আমি মাফ পেয়ে যাব। কখনো না, কখনো না, কখনো না। যারা এই চিন্তায় আমরা আছি, ভুলের মধ্যে আছি। আপনি সরকারি চেয়ারে বসে যেই সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, দুর্নীতি করেছেন, এই সম্পদের হকদার এই দেশের 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষের হক যে আপনি মেরেছেন, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আপনার মাফ চেয়ে নিতে হবে। না হয় আপনার বাড়ি বিক্রি করে, আপনার গাড়ি বিক্রি করে, আপনার সম্পদ বিক্রি করে সরকারি ফান্ড আপনাকে ফেরত দিতে হবে। তারপর আপনি নামাজ পড়েন, তারপর আপনি হজ করেন, তারপর আল্লাহ তাআলার দরবারে আপনার ইবাদত কবুল হওয়ার আশা রাখতে পারেন। না হলে কিয়ামতের ময়দানে আপনি আমল নিয়ে যাবেন, কিন্তু সেই আমল আপনার কোনো কাজে আসবে না। মানুষের হক নষ্ট করার কারণে আপনার স্থান হবে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, যাতে করে আমি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করি সবগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন, হে সাদ, আতিব মাতআমাক, তোমার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য
তুমি মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য তুমি একটি কাজ করো, সেটা হলো তুমি হালাল পবিত্র খাবার খাও, হালাল ইনকাম করো, হালাল ইনকাম করবে, হালাল খাবে, পবিত্র খাবে, তুমি যা দোয়া করবে আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই জন্য আমরা অনেক সময় আছি, বিপদে পড়লে, মুসিবতে পড়লে অনেক দোয়া করি, অনেক চোখের পানি ফেলি, তাহাজ্জুদ পড়ি, কিন্তু কোনো কাজে আসে না। কিন্তু বাস্তবিক গোড়ার মধ্যেই তো গলত, কারণ আমি হারামের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো আমার ইনকামটা হালাল হতে হবে। মুহতারাম হাজিরিন, সময় শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি শেষ করছি। আজকে আমরা যারা ইনকাম করার জন্য, সম্পদ বানানোর জন্য, অর্থ বানানোর জন্য যারা দিশাহারা, রাত দিন 24 ঘন্টা শুধু সম্পদ সম্পদ সম্পদ, কিভাবে সম্পদ বাড়াবো, কিভাবে গাড়ি করব, কিভাবে বাড়ি করব, কিভাবে জমি কিনবো, কিভাবে পদ পদবি পাবো, এটা নিয়ে যারা ব্যস্ত, যারা আজকে হালাল এবং হারামের বাছ বিচার করছি না, আপনি একটু চিন্তা করুন, আপনার চোখটা বন্ধ করুন। আপনি যেই সম্পদ গড়ে গেলেন, যেই বাড়ি গড়ে গেলেন, যেই গাড়ি গড়ে গেলেন, ব্যাংক ব্যালেন্স করে গেলেন, আপনি মারা যাওয়ার পর আপনার এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কোনো কিছু কি আপনার সাথে যাবে? এইগুলো সবগুলো আপনার সন্তানরা, আপনার আওলাদরা, তারা এগুলো খাবে, তারা এগুলোর মালিক হবে। কিন্তু কবরে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে এই সম্পদ তুমি যে কোত্থেকে ইনকাম করেছো, আপনি তখন উত্তরে বলবেন যে এই সম্পদটা আমি হালালভাবে ইনকাম করি নাই, এই হারামভাবে ইনকাম করার কারণে কবরে যখন আপনার আযাব হবে, মাইর হবে, সেই শাস্তির কোনো অংশ কি আপনার সন্তানরা নিবে, আপনার স্ত্রী নিবে? কবরে যখন আমার উপর শাস্তি শুরু হয়ে যাবে, তখন আমার এই হারাম ইনকামের দায় আমার স্ত্রীও নেবে না, সন্তানরাও নেবে না। আজকে কিছুদিন আগের ঘটনা, গত 2 দিন আগে মনে হয় একজন ব্যক্তিকে গুলি করে মারা হয়েছে। তিনি একটি দলীয় নেতার নির্বাচনী প্রচারে ছিলেন। মারা যাওয়ার সাথে সাথে বক্তব্য এসেছে সে আমাদের দলীয় কেউ নয়। আপনি চিন্তা করেন, দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে অস্বীকার করছে, আপনি মারা যাওয়ার পর আপনার কি অবস্থা হবে? যেই সন্তানদের জন্য আপনি সম্পদ রেখে যাচ্ছেন, সেই ওয়ারিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা ইয়াজমাউ লিওয়ারাসাতিহি ওয়া হুয়া হিমলুহু, ওয়ারিসদের জন্য আপনি যদি হারাম সম্পদ রেখে যান, এই সম্পদ আপনার জাহান্নামের সাথী হবে, নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, পৃথিবীতে আমরা একটু নিজের চিন্তা একটু নিজে যদি করি, নিজের ফিকির যদি নিজে করি, যে আমি যদি মারা যাই আমার এই সম্পদ আমার সন্তানরা ভক্ষণ করবে, কিন্তু এটার দায়ভার তারা নিবে না, আমার নেতাকর্মী আমার দায়ভার নিবে না। আমি যে হারাম ইনকাম করছি আমার ছেলে মেয়ের সুখের জন্য, সেটার জবাবদিহি আমাকেই করতে হবে, সেটার শাস্তি আমাকেই ভোগ করতে হবে। সুতরাং আমাকে শাস্তি যদি ভোগ করতে না হয়, আমাকে হালালভাবে ইনকাম করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল ইনকাম করার তৌফিক দান করুক, আমাদের হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।